মৃত্যু ঝুঁকিতে আছি এক এক রকম, তাই না? 2-1 সেকেন্ডের ব্যবধানে কেউ বেঁচে যাচ্ছে, যে একটা জায়গা আমি জাস্ট পার করলাম ওখানে খসে পড়লো, এবং শুধুমাত্র পলেস্তারা না, রড এবং কংক্রিট ইট সহ খসে পড়ছে। শুধুমাত্র এই চতুর্থ তলা বলেও না, পুরো বিল্ডিংই কিন্তু অবস্থা খুবই খারাপ অবস্থা, এবং যে কোনো সময় এটা বড় ধরনের দুর্ঘটনা, কলাম ফেটে যেতে পারে বা ধসে পড়তে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে রাত দিন চলে সারা দেশের মানুষের জীবন রক্ষার চেষ্টা, দেশসেরা সেই মেডিকেলে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছেন মেডিকেল শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রায় 100 বছরের পুরনো ভবনের ছাদ ও দেয়াল থেকে ধসে পড়ছে পলেস্তারা, কোথাও বা ছুঁয়ে পড়ছে পানি। শ্রেণীকক্ষ থেকে আবাসিক হল, সবখানে একই অবস্থা। আমরা তো আসলে মৃত্যু ঝুঁকিতে আছি এক এক রকম, তাই না? দেখা যাচ্ছে যে 2-1 সেকেন্ডের ব্যবধানে কেউ বেঁচে যাচ্ছে, যে একটা জায়গা আমি জাস্ট পার করলাম ওখানে খসে পড়লো, এবং শুধুমাত্র পলেস্তারা না, রড এবং কংক্রিট ইট সহ খসে পড়ছে। শিক্ষার্থীদের তরফ থেকে বারবার ক্লাস ও আবাসনের বিকল্প ব্যবস্থার পাশাপাশি ভবন নির্মাণের দাবি জানানো হয়, তবে তাতে মিলেছে কেবলই আশ্বাস। বারবারই জানানো হয়েছে কলেজ প্রশাসনকে এবং মন্ত্রণালয়কে জানানো হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে নতুন যে হলের ভবনের জন্য বাজেট প্রদান করা, এবং সেই সাথে এখন সাময়িকভাবে, অর্থাৎ যতদিন পর্যন্ত নতুন হল নির্মাণ না হয় ততদিন আমাদেরকে বিকল্প আবাসনের ব্যবস্থা করা। আসলে এটা আমাদের শুধুমাত্র পড়াশোনা, মানসিক বলেন, সব দিক থেকে আমাদেরকে একটা বাধার সম্মুখীন তৈরি করতেছে, এবং এটা বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হইতেছে, কলেজকে বলা হইতেছে, কিন্তু কোনোভাবে এটা তারা ঠিকমতো দৃষ্টিপাত করতেছে না। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা আর আবাসিক হলে অবস্থান। আমাদের যে পিলারটা, এটা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এর আগে ঠিক গত বছরের শেষের দিকে, তখন আমার রুমমেট একজন এখানে ছিল, তখন এখানের যে অংশটা এটা ভেঙে পড়ে। মেরামতের অনুপযোগী হওয়ায় সম্প্রতি আবাসিক হলের মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছে পিডব্লিউডি। এর পরিপ্রেক্ষিতে গত 28 মে আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় হল ছাড়তে পারছেন না শিক্ষার্থীরা। কে কোন রুমে কিভাবে উঠবে সেটার কোনো ডিস্ট্রিবিউশন আদৌ হয় নাই, এবং আমাদেরকে বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, পার্টিকুলার কোনো জায়গা কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি। যেমন কমন রুম, তারপর তত্ত্বাবধায়ক স্যারের বাসভবন, ইভেন আরও ইন্টার্ন হোস্টেলের যে অংশটা মেরামত হচ্ছে, এই অংশগুলোর কথা বলা হয়েছে। আমাদের যেখানে যেতে বলা হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের জন্য ব্যবস্থা করা হয়নি, বা আমরা আসার পরেও কোনো অগ্রগতি দেখতে পাইনি। সেই রুমগুলো খালি করতে হবে, সাথে আমাদের যে আবাসনের যে ব্যবস্থাগুলো এটিও করা হয়নি। মূলত ওই নোটিশ চালাচালির মধ্যে আমাদের কাজগুলো সীমাবদ্ধ আছে আর কি। 4টি ব্লক মিলে যে পরিমাণ স্টুডেন্টটা আছে, আমাদের তো মনে হচ্ছে না বা এটা সম্ভব না যে এতগুলো স্টুডেন্টকে ওইখানে আবাসের ব্যবস্থা করে দেওয়া। এদিকে ঢামেকে দীর্ঘদিন ধরে কাঠামোগত উন্নয়নে উদ্যোগহীনতার কারণ ব্যাখ্যা করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বিগত আমলের স্বপ্ন স্বাক্ষর নামে একটা মেগা প্রকল্পের কথা বলা হতো, যে প্রকল্পটা কখনোই বাস্তবায়িত হয়নি, হবার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কিন্তু এই প্রকল্পের নামে ছোটোখাটো যে উন্নয়ন কাজগুলো যেগুলো অন্য মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, সেটাও এখানে নেওয়া হয়নি। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ। পাশাপাশি করা হচ্ছে বিকল্প শ্রেণীকক্ষ এবং আবাসনের ব্যবস্থাও। ঢাকা মেডিকেল কলেজের জন্য একটা ডিপিপি তৈরি করছি, যেটার আওতায় ঢাকা মেডিকেল কলেজের জন্য একটা নতুন একাডেমিক ভবন, একটা ছাত্রদের জন্য আরও একটা হোস্টেল, ছাত্রীদের জন্য আরও একটা হোস্টেল, ইন্টার্নি ছেলে এবং মেয়েদের জন্য 2টো হোস্টেল, প্লাস জুনিয়র শিক্ষকদের জন্য কিছু আবাসিক ভবন। কিন্তু ইমিডিয়েট কিছু সমস্যার সমাধান দরকার, কারণ আপনারা দেখছেন যে ছাদ ভেঙে ভেঙে পড়ছে হোস্টেলের, কলেজেরও। এটা সেগুলোর জন্য আমরা আলাদা স্বল্পমেয়াদী কিছু পদক্ষেপ নিচ্ছি। মন্ত্রণালয়ে গিয়েছিলাম, উপদেষ্টা মহোদয়, তারপরে বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 2 জন সচিব মহোদয় ছিলেন। ঠিক একই রকম বক্তব্যই তাদের তরফ থেকে বলা হয়ে গেছে যে জরুরি যেগুলো করণীয় সেটার জন্য এই যত 3 মাসের ভিতরে যেগুলো করার দরকার সেগুলো করে ফেলতে হবে। আর বাকি যে 2টা পরিকল্পনা, এটা তাদের বিবেচনায়, একদম সক্রিয় বিবেচনায়। তারা ঢাকা মেডিকেল কলেজকে মনে করে দেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজ, সুতরাং এই মেডিকেল কলেজের প্রতি মন্ত্রণালয়ের সবসময় সুদৃষ্টি আছে। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অধিকতর ঝুঁকিপূর্ণ জায়গা ছেড়ে খানিকটা নিরাপদ কক্ষে স্থানান্তর হওয়ার পরামর্শ দেন তারা। এটা দীর্ঘদিনের অবহেলার ফল, এটা 1 মাস 2 মাসের না, এটা বছরের পর বছর এটা হয়েছে। আমাদের সবাইকেরই কিছু দায়িত্বশীল আচরণ করতে হবে। যেমন আমি যদি জানি যে এই জায়গাটা অবস্থা খারাপ,
হয়তো আমি এখানে আমরা একটু আরাম করে আছি, আমার একটা রুমে 2 জন আছি, কিন্তু এই রুমটার বদলে যদি আরেকটা রুমে যাই হয়তো আমাকে টেম্পোরারিলি 3 জন 4 জনকে শেয়ার করতে হবে, কিন্তু বিপজ্জনক জায়গাটা থেকে তো আমাদের সরে যেতে হবে। অন্যদিকে আবাসন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে নবীনবরণের অনুষ্ঠান বর্জন করেছেন 2024-25 শিক্ষাবর্ষের ঢামেক শিক্ষার্থীরা। ফলে সারা দেশের মেডিকেলগুলো উৎসব মুখর থাকলেও ওই দিন বিবর্ণ ছিল দেশসেরা মেডিকেলের ক্যাম্পাস। আবু নাঈম মনির, মেডি ভয়েস, ঢাকা।